নদীর ধারে একটি ছোট্ট গ্রাম। গ্রামের মধ্যে একটি ছোট্ট কুঁড়ে ঘর, যার মধ্যে বাস করত মিতালি এবং তার ছেলে রাহুল। একদিন ভোরবেলা মিতালি রান্নাঘরে দাঁড়িয়ে আছে। পুরনো খাটের ওপর তার ছেলে রাহুল ঘুমাচ্ছে। ঘরে তো কিছুই নেই, ছেলের জন্য কি রান্না করব বুঝতে পারছি না। রাহুল ঘুম থেকে উঠে তার মায়ের কাছে আসে। মা, আজকে কি রান্না করছো? তোর জন্য মিষ্টি কিছু রান্না করব। মা, তুমি বলেছিলে আমার জন্য মিষ্টি আনবে, কই আনলে না তো? মিতালির কষ্ট অনুভব হয়, কিছু বলতে পারে না। মিতালির প্রতিবেশী মোহন একটি গাছের গোড়ায় বসে আছে। সেখানে মিতালি আসে। দাদা, তুমি তো জানোই আমি অনেক দিন হচ্ছে কোথাও কাজে যেতে পারছি না। ভাবছিলাম তোমার কাছ থেকে কিছু টাকা ধার নেব। আরে মিতালি, তুই তো জানিস আমার অবস্থা খারাপ। জমি বিক্রি করতে গিয়ে বিপদে পড়েছি, তবে যতটা পারবো সাহায্য করব। আমি জানি দাদা, তবে একটু রাহুলের জন্য কিছু কিনতে চাইছিলাম। যদি কিছু কাজ পেতাম তবে ঠিকই তোকে সাহায্য করতাম। আমি তো জানি না কিছুই, সব কেমন বদলে গেছে। মিতালি একদিন সীমার সাথে বসে গল্প করছে। মিতালি, তোর কি হয়েছে? খুব চিন্তিত দেখাচ্ছিস। আমি জানি না সীমা, রাহুল তো কিছুতেই বোঝে না কিভাবে খাবার জোগাড় করতে হয়। একদিনও চিন্তা করতে পারে না মা খাওয়ার জন্য পাবে কি না। তোর কথা ঠিক, কিন্তু আমাদেরও তো লড়াই করে বাঁচতে হবে। তবু একদিন দেখা যাবে, ভালো কিছু হবে। তোকে একবার এক জায়গায় কাজ করার কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, মনে আছে। তবে এবার তো জানি না কেমন হবে, কিন্তু আমি তো কিছু করবই, যেন রাহুলকে ভালোভাবে বড় করতে পারি। মিতালি বাড়ির সব কাজ শেষ করে বাইরে গিয়ে দেখে তার প্রতিবেশী মোহন। মোহন কিছু কাপড় নিয়ে তার কাছে এগিয়ে আসে। মিতালি, এই কাপড়গুলো তোদের কোনো কাজে আসবে? যেহেতু এতদিন ভালো কিছু পরিসনি, ভাবলাম কিছু দিয়ে আসি। দাদা, আপনি জানেন এসবের মূল্য কত? আমি জানি না কিভাবে আপনাকে ধন্যবাদ দেব। সবই ভাগ্যের কথা, আমারও তো কিছু ছিল না, তবু ভাগ্যটাই ভালো ছিল। আজ থেকে আমি আর বসে থাকবো না। আমরা অনেক কিছু অর্জন করতে পারি যদি মন দিয়ে কাজ করি। মা, তুমি কি আমার জন্য মিষ্টি এনে দিতে পারবে? হ্যাঁ, একদিন তোমাকে অনেক মিষ্টি এনে দেব। তুমি তো আমার ভালো ছেলে, আমি জানি। মিতালি অনেক পরিশ্রম করতে লাগলো। ধীরে ধীরে তাদের অভাব দূর হতে শুরু হলো। এই নে রাহুল, তোর জন্য অনেক মিষ্টি এনেছি। রাহুল মিষ্টি পেয়ে অনেক খুশি হয়। তারা আনন্দে দিন কাটাতে শুরু করে।